নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করেছি একটি অতি পরিচিত জনপ্রিয় রেসিপি, বেগুনের ভর্তা। খুবই সাধারণ ও সহজ এই রেসিপিটি বানানো যেমন সোজা, খেতে কিন্তু তেমনি সুস্বাদু। নতুন গৃহিণীরা খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন। বেগুনের ভর্তা বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের বেগুন, দুখানা টমেটো, দুখানা পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, 4-5টা কাঁচা লঙ্কা আর আছে 1 মুঠো রসুন। এখানে একটা গোটা রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। সবার প্রথমে বেগুনগুলোকে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব। এইভাবে প্রতিটা বেগুনে কাট লাগিয়ে এর ভেতরে কাঁচা লঙ্কা ও রসুন ভরে দিলাম। বেগুনগুলোতে কাট লাগিয়ে নেওয়ার জন্য বেগুনের ভেতরে পোকা আছে কিনা সেটাও দেখে নেওয়া যাবে। এরপরে হাতে কিছুটা সর্ষের তেল লাগিয়ে নিয়ে বেগুনগুলোর গায়ে ভালো করে মাখিয়ে নেব। এতে পোড়ানোর পর খোসা ছাড়াতে সুবিধে হবে। একইভাবে টমেটোগুলোতেও সর্ষের তেল মাখিয়ে নেব। এতে পোড়ানোর পর টমেটো থেকে খুব সহজেই খোসাগুলো উঠে আসবে। গ্যাসটা জ্বালিয়ে এতে একটা ছাঁকনি মতো বসিয়ে দিলাম। এতে বেগুন পোড়ানোর পর বার্নারটা পুড়ে নোংরা হয়ে যাবে না। গ্যাসের ফ্লেম স্লো করে দিয়ে স্লো হিটে বেগুনগুলোকে সময় নিয়ে পুড়িয়ে নিতে হবে। হাই হিটে পোড়ালে বেগুনের বাইরের দিকটা পুড়ে যাবে, ভেতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। এরপর এতে অ্যাড করে দিলাম টমেটো। এখানে সমস্ত ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি আর আদাটাকেও গ্রেট করে নিয়েছি। একইভাবে দ্বিতীয় বেগুনটাকেও ছুরি দিয়ে চিড়ে এর ভেতরে কাঁচা লঙ্কা ও রসুন ভরে দেব। রসুনের পরিমাণ একটু বেশিই দিয়েছি, এতে বেগুনের ভর্তাটা খেতে ভালো লাগবে। ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত বেগুনটাতেই রসুন আর কাঁচা লঙ্কা ভরে দেব। স্লো হিটে উল্টে পাল্টে বেগুনগুলোকে পুড়িয়ে নিতে হবে। হাত দিয়ে প্রেস করে দেখে নিতে হবে বেগুনের চারদিকটা ভালোভাবে পোড়ানো হয়েছে কিনা। বেগুনটা পুড়ে নরম হয়ে গেলে বোঝা যাবে বেগুনের পোড়ানোটা একদম ঠিকঠাক হয়েছে। টমেটোটাকেও ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকটা ভালোভাবে পুড়িয়ে নিতে হবে। বেগুন টমেটো ভালোভাবে পুড়িয়ে একটা থালায় তুলে নিলাম। এবার পোড়ানো বেগুনটা ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। তবে পোড়ানোর পর বেগুনটাকে কিন্তু জল দিয়ে ধোবো না, এতে বেগুনের স্মোকি ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কিছুক্ষণ রেখে দেওয়ার পর বেগুনটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর খোসাগুলো আলগোছে টেনে তুলে দিচ্ছি। বেগুনের মাথার দিকে ডাঁটিটা ছুরি দিয়ে কেটে দিলাম। বেগুনটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি, সামান্য গরম এখনও রয়ে গেছে। টমেটোর খোসাটাও একইভাবে ছাড়িয়ে নিচ্ছি। বেগুন টমেটোর খোসা ছাড়িয়ে নিয়েছি। বেগুনের ভেতরে পোকা আছে কিনা একবার একটু দেখে নিয়ে বেগুনটাকে এবারে মেখে নেব। এতে আধা চামচ নুন অ্যাড করে দিলাম। বেগুন, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত কিছু খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। টমেটোগুলোকে ছুরি দিয়ে একটু কেটে নেব, তারপর এটাকেও বেগুনের সঙ্গে একইভাবে মেখে নেব। অ্যাড করে দেব কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজ দিয়ে বেগুনটা ভালোভাবে মেখে নেওয়ার পর এতে 1 মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে বেগুনটা ভালো করে মেখে নেওয়ার পর অ্যাড করে দিলাম 1 চামচ গ্রেট করা আদা। এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আদাটাও পেঁয়াজ টমেটোর সঙ্গে একইভাবে মেখে নিলাম। শীতকালের এই নরম কচি বেগুন দিয়ে বানানো ভর্তার স্বাদে ও গন্ধে সত্যিই অসাধারণ। এরপর এতে 1 চামচ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই সর্ষের তেল ছাড়া ভর্তার স্বাদ কিন্তু একদম অসম্পূর্ণ। ভর্তাতে অবশ্যই কাঁচা সর্ষের তেল ব্যবহার করতে হবে। কাঁচা সর্ষের তেলের ঝাঁঝালো স্বাদ এই ভর্তার স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। এবারে অ্যাড করে দিলাম 1 চামচ চাট মশলা। চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিতেই বেগুনের ভর্তা সার্ভ করার জন্য একদম রেডি। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই এই ভর্তা খেতে অসাধারণ লাগবে। আমার এই রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিতে লাইক করবেন, শেয়ার করবেন। ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।